হাসতে খেলতে আর্টিকেল শিখে নেব, এমনভাবে আর্টিকেল শিখিয়ে দেবো ওষুধ খাওয়ানোর মতো ঢক করে গিলিয়ে দেবো। দেখে নি, এ অ্যান আর দি তিনটে আর্টিকেল তো আছে আমরা জানি। এবার এ অ্যান হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, আর দা হচ্ছে দা বা দি। এবার দায়ের উচ্চারণ যদিও এটাকেও মনে রাখে না, ভাওয়েল সাউন্ডের আগে হলে দি বলতে হয় আর দা বলতে হয় কনসোনেন্ট সাউন্ডের হলে, ওটা অন্য ব্যাপার। এবার চলে আসি, দেখো এ অ্যানের ব্যবহার সাধারণত কোনো ওয়ার্ডের প্রথমে কনসোনেন্ট থাকলে, যেমন বার্ড, কনসোনেন্ট মানে তোমরা জানো এ ই আই ও ইউ বাদ দিয়ে, তার আগে এ বসে, যেমন এ ব্যাট। অ্যান্ড ভাওয়েল যদি থাকে এ ই আই ও ইউ। এবার বলি, এটাতে কিন্তু একদম প্রাইমারি লেভেল থেকে অ্যাডভান্স লেভেল আমি কিছুটা যাওয়ার চেষ্টা করব। এরপরে আমার একটা বিশাল লম্বা ভিডিও আসবে যার মধ্যে আর্টিকেল ধরে ধরে আলোচনা করা হবে। এটা একটা প্রাইমারি লেভেলের আলোচনা হচ্ছে এবং শেষের দিকটায় আমরা একটু অ্যাডভান্সে যাব। দেখো এ ই আই ও ইউ, তাহলে যেমন এ অ্যান্ড, তাই তো, একটা পিঁপড়ে, তার আগে অ্যান বসে, যেমন অ্যান অ্যান্ড, তাই তো, অ্যান অ্যান্ড হলো, এটা তোমরা জানতে। এবার এই দেখে নাও, একটা ছক খুব সুন্দর আমি বানিয়েছি। প্রথম অক্ষর কনসোনেন্ট যদি থাকে তাহলে আই সি এ ব্যাট, তাহলে এর পরে দেখো ব্যাট আছে, তাহলে বি কনসোনেন্ট সাউন্ড। দিস ইজ এ পেন, পি কনসোনেন্ট সাউন্ড, সেই কারণে এ পেন হলো। ব্রিং মি এ স্টিক, এ স্টিক স সাউন্ড, সো এটা এ হলো। শি বট এ রেডিও, রেডিও আর র সাউন্ড কনসোনেন্ট, তাই এ রেডিও। এবার ডান দিকে চলে এসো, প্রথম অক্ষর ভাওয়েল থাকলে, যেমন দে হ্যাভ অ্যান অ্যাস, তাদের একটা গাধা আছে, অ্যান অ্যাস, এ হচ্ছে ভাওয়েল। আই হ্যাভ অ্যান আমব্রেলা, আমার একটা ছাতা আছে, আমব্রেলা। ডু নট মুভ অ্যান ইঞ্চ, 1 ইঞ্চিও সরবে না, তাহলে এগুলো এ ই আই ও ইউ থাকলে হয়ে গেল অ্যান। বেশ, এবার দেখো সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে এ অথবা অ্যান ব্যবহৃত হয় যদি তার স্বাভাবিক সংখ্যা মাত্র একটি একরকম না হয়, যেমন হি লিভস ইন এ ফ্ল্যাট। ওকে, সে হয়ে গেল। পরবর্তী রুল দেখো, কোনো সিঙ্গুলার নাউনের আগে এ অথবা অ্যান বসে যদি তা দিয়ে একই জাতীয় অনৈক্য ব্যক্তি বা বস্তু বোঝায়, যেমন এ ম্যান মাস্ট বি এডুকেটেড, তাহলে সিঙ্গুলার নাউন এ ম্যান, যদি এ ম্যান মাস্ট বি এডুকেটেড, তাহলে সম্পূর্ণ মানুষটাকে বোঝাচ্ছে, জাতীয় অনৈক্যভাবে একদম মানুষ, ম্যান জাতিটাকে, মানুষ জাতিটাকে বোঝাচ্ছে, সেই কারণে এ। নেক্সট, হাফের আগে এ বসে যখন হাফ কোনো পূর্ণ সংখ্যার বা হোল নাম্বার হয়, পূর্ণ সংখ্যার পরে বসে, যেমন এটা ভুল হয়ে যাবে, ইনকারেক্ট, যদি আমরা লিখি উই ওয়ান্ট হাফ হলিডে, আমরা কি বলবো, উই ওয়ান্ট এ হাফ হলিডে, আই ওয়ান্ট আ হাফ হলিডে। নেক্সট দেখো, পরিমাণ বা কোয়ান্টিটি নির্দেশক বিবৃতিতে এ অ্যান ব্যবহৃত হয়, যেমন এ লট অফ, প্রচুর পরিমাণে, এ গ্রেট মেনি, অনেক। পরবর্তী রুল দেখো, দর বা প্রাইস বা দাম, অনুপাত, রেশিও, গতিবেগ বা স্পিড ইত্যাদি প্রকাশ করতে এ অথবা অ্যান ব্যবহৃত হয়, যেমন দ্য কার রান 80 কিলোমিটার্স অ্যান আওয়ার, ওটা প্রিন্টিং মিস্টেক আছে, অ্যান্ড হবে না, ওটা অ্যান হবে। বেশ, হোয়ার এ ইজ ইউজড ইনস্টেড অফ অ্যান, এই জায়গাটা থেকে তোমাদের একটু ভালো করে মন দিয়ে শুনতে হবে যে ব্যতিক্রমগুলো কোন জায়গায় হচ্ছে। দেখো, ওয়ের মতো উচ্চারণ ওয়া বা ওয়ার মতো হলে, ভাওয়েল হওয়া সত্ত্বেও তার আগে অ্যান না বসে এ বসে, যেমন এটা ভুল হয়ে যাবে বললে আই স অ্যান ওয়ান আইড ম্যান, এটা বললে ঠিক হবে আই স এ ওয়ান আইড ম্যান। দেখো অ্যান, ওয়ানের ও আছে ভাওয়েল, তাহলে তো অ্যান হওয়া উচিত সাধারণ নিয়মে, কিন্তু যেহেতু উচ্চারণটা ওয়ান, সেই কারণে ওয়ান আইড ম্যান। এরকম আমরা অনেক পাবো, দেখে নিই। ওয়ার্ডের প্রথমে ইউ বা ইউ বা ইডাব্লিউ থাকলে তার উচ্চারণ ইউ বা ইউ এর মতো হলে, ভাওয়েল হওয়া সত্ত্বেও তার আগে অ্যান না বসে এ বসে। দেখো, হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, অ্যান নয়, ইউ ভাওয়েল থাকা সত্ত্বেও, ইউনিভার্সিটিতে ইউ ভাওয়েল থাকা সত্ত্বেও এখানে হচ্ছে হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। কিন্তু আবার ইউ আয়ের মতো উচ্চারিত হলে তার আগে অ্যান বসে, শি ইজ অ্যান আননোন ওম্যান হিয়ার, তাহলে ইউনিভার্সিটিতেও ইউ আছে, আননোনেও ইউ আছে, একটাতে এ হলো, একটাতে অ্যান হলো। কেন হলো, আশা করছি উচ্চারণের পার্থক্য তোমরা বুঝতে পারলে। পরেরটা দেখো, হোয়ার অ্যান ইজ ইউজ ইনস্টেড অফ এ, যেখানে অ্যান ব্যবহৃত হয় এর পরিবর্তে।
ওয়ার্ডের প্রথমে এইচ থাকলে তারপরে ভাওয়েল থাকলে যদি এইচ উচ্চারিত হয়, উচ্চারিত থেকে ভাওয়েলের প্রাধান্য পায়, তাহলে তার আগে এ না বসে অ্যান বসে। তাহলে সবই উচ্চারণের খেলা। হি ওয়ার্কড ফর অ্যান আওয়ার, আওয়ার, সো আওয়ার, আ উচ্চারণ হচ্ছে, সেই কারণে অ্যান এলো। এইচটা যদিও কনসোনেন্ট। যদি এইচ যদি উচ্চারিত হয় তাহলে তার আগে এ বসে। আওয়ারে দেখো এইচটা উজ্জ্ব ছিল, এইচ সাউন্ডটা নেই। কিন্তু দেয়ার হ্যাভ এ হর্স, দে হ্যাভ এ হর্স, তাদের একটা ঘোড়া আছে, এখানে এইচটা কিন্তু সাইলেন্ট নয়, সে কারণে এ হলো। নেক্সট, অ্যাব্রিভিয়েশন, ভেরি ইম্পর্ট্যান্ট, মন দিয়ে শোনো। অ্যাব্রিভিয়েশন বা শব্দের সংক্ষিপ্ত রূপের প্রথম অক্ষর কনসোনেন্ট হলেও তার উচ্চারণ করার সময় যদি ভাওয়েল সাউন্ড আসে তাহলে তার আগে এ না বসে অ্যান বসে। যেমন শি ইজ অ্যান এম এ, অ্যান এম এ, এম এ হচ্ছে মাস্টার অফ আর্টস, তাই তো? তেমনই হি ইজ অ্যান এমএসসি, হি ইজ অ্যান এম এ ইন ইংলিশ, এরকমভাবে আমরা অ্যান ব্যবহার করি। যেহেতু যদিও এম আছে দেখো, তবুও উচ্চারণটা ভাওয়েল সাউন্ড। এম এ, এম, এর মধ্যে কি আছে? এ আর ম নিয়ে এম তৈরি হচ্ছে। কিন্তু প্রথম কনসোনেন্টটির উচ্চারণের সময় যদি ভাওয়েল সাউন্ড না আসে তাহলে তার আগে কিন্তু এ বসে। যেমন যদিও দেখো অ্যাব্রিভিয়েশন বিএ, তবু হলো শি ইজ এ বিএ, শি ইজ এ বিএসসি অর বিকম। ভেরি গুড। নেক্সট, ইউজেস অফ দ্য ডেফিনিট আর্টিকেল দি। এবার আমরা চলে আসছি দি এর ব্যবহার। দি বা দা, আগেই বলেছি যে কনসোনেন্ট থাকলে উচ্চারণ হয় দি, আর ভাওয়েল থাকলে উচ্চারণ হয় দি, আর কনসোনেন্ট থাকলে দি এর পরে। যেমন দি আউল বাট দ্য ব্যাট, ঠিক আছে, দ্য পার্টি। কিন্তু এই উচ্চারণের সময় এটা মানুষের মনে রাখা সম্ভব নয়। যাই হোক, রুল দেখে নিই আমরা। কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী ও বস্তুকে বোঝাতে কমন নাউনের আগে দি বসে। যেমন থার্সডে হি বট এ পেন, টুডে হি গেভ দ্য পেন টু মি। দেখো পেনটা প্রথমে দা ছিল না, এ পেন ছিল। সেই পেনটাই যখন নির্দিষ্ট হয়ে গেল যে ওই বৃহস্পতিবারে কেনা, সেই পেনটাই দা হয়ে গেল। নেক্সট, অদ্বিতীয় বা অতুলনীয় বলে মনে করা হয় এমন কোনো বস্তু বা বস্তু সমষ্টির নামের আগে দা বসে। যেমন দ্য আর্থ, দ্য মুন, দ্য জুপিটার, অদ্বিতীয়, ঠিক আছে। নেক্সট, ফ্রেজ বা ক্লজ যোগ করার কারণে কোনো নাউনকে নির্দিষ্ট বলে চিহ্নিত করা হলে তার আগে কি বসে দেখো, দা বসে। দ্য বার্ড দ্যাট আই কট ওয়াজ ব্লু, দ্য বার্ড, যে পাখিটা আমি ধরেছিলাম, তাহলে দ্য বার্ড দ্যাট আই কট ওয়াজ ব্লু, এই দ্যাট আই কট ওয়াজ এ ব্লুটা হচ্ছে ফ্রেজ বা ক্লজ। তা সেই দ্য বার্ড, সেই কারণে দা বসলো, সেই পাখিটাকে ডিনোট করছে পরের ফ্রেজটা, যেটা আমি ধরেছিলাম নীল রঙের ছিল, দ্যাট আই কট ওয়াজ ব্লু, সেটা নীল রঙের। নেক্সট, নৈকট্য বা পরিচিতির কারণে কোনো কিছু নির্দিষ্টতা লাভ করলে তার আগে দা বসে। শি ইজ ইন দ্য গার্ডেন, দেখো গার্ডেনের আগে নর্মালি দি হয় না, কিন্তু আমার গার্ডেনটা যেহেতু পরিচিত, বাগানটা আমার কাছে পরিচিত, সেই কারণে শি ইজ ইন দ্য গার্ডেন। নেক্সট, সুপারলেটিভ ডিগ্রি অর অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভের আগে দা বসে, তোমরা জানো। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। এইরকমই যখনই সুপারলেটিভ ডিগ্রি হয় তার আগে দি বসে। নেক্সট, তোমরা অবশ্যই আমার ডিগ্রি চেঞ্জের ভিডিওটা দেখে নাও, ইমিডিয়েট অনেক কিছু শিখে যাবে, কোনো দিন আর ডিগ্রি চেঞ্জ আটকাবে না। দেখে নাও, অ্যাডজেক্টিভ ডিগ্রি চেঞ্জ বলে দেয়া আছে আমার ভিডিওতে, পুরো সূত্রগুলো, গোপন সূত্র দেয়া আছে। নেক্সট, জাতি বুঝতে, অর্থাৎ এক জাতীয় সবগুলোকে বুঝতে সিঙ্গুলার কমন নাউনের আগে দা ব্যবহৃত হয়। যেমন দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমাল, দা কাউ বলতে পুরো গরু জাতিটাকে, গরু প্রজাতিটাকে বোঝাচ্ছে দা কাউ। নেক্সট, কিন্তু ম্যান সিঙ্গুলার হলেও দ্বারা মানব জাতি বা হিউম্যান রেস বোঝাতে তার আগে কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না, তবে কোনো বিশেষ গ্রুপ অফ পিপল বোঝাতে দা ব্যবহৃত হয়। এক্ষেত্রে দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন এরূপে ব্যবহৃত হয়। যেমন দ্য পুওর রিক্সা পুলার, এখানে পুওর রিক্সা পুলারটাকে সব গরিব রিক্সা চালকদের কথা বলা হচ্ছে। লিভস এ মিজারেবল লাইফ ইন ঢাকা, ঢাকাতে খুব কষ্টের দিন কাটায়। নেক্সট, দা প্লাস অ্যাডজেক্টিভ এরূপে ব্যবহৃত হলে তা এক শ্রেণীর সকল ব্যক্তিকে বোঝায়, এক্ষেত্রে প্লুরাল ভাব ব্যবহৃত হয়। দ্য রিচ মানে অল রিচ পিপল, সব ধনী লোককে বোঝাচ্ছে। আর নট অলওয়েজ হ্যাপি, সব ধনী লোক কিন্তু সবসময় সুখী হয় না।
পরেরটা, সমুদ্র, নদী, দ্বীপপুঞ্জ, একটি দ্বীপ নয় এমন, পর্বতশ্রেণী, একটি পর্বত বা পর্বতশৃঙ্গ নয়, দেশের প্লুরাল নাম, মরুভূমি, অঞ্চল ইত্যাদি প্রোনাউন নাউনের আগে দি বসে। যেমন দ্য আটলান্টিক, দ্য গ্যাঞ্জেস, দ্য সাহারা, ঠিক আছে, দ্য থর, এই সবগুলো, দ্য হিমালয়াস, তাহলে এখানে সবসময় দা বসে। নেক্সট, নাউন প্লাস অফ প্লাস নাউন এরূপে কোনো নাম গঠিত হলে তার আগে দা বসে, তখন গঠিত হয়, দেখে নাও, দা প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন। যেমন দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, তারপরে দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দ্য ইউনাইটেড আরব এমিরেটস, তাই তো, মার্কিন যুক্তরাষ্ট্র, আরব, এটা বোঝাতে দা বসে। নেক্সট, অ্যাডজেক্টিভ প্লাস নাউন এরূপে কোনো নাউন গঠিত হলে তার আগে দা বসে। যেমন দ্য অ্যারাবিয়ান ওশান, দ্য ক্যারাবিয়ান সি। ওকে, নেক্সট, এই জায়গাটা খুব মন দিয়ে দেখো, কোথায় দিয়ের ব্যবহার হয় এবং কোথায় দিয়ের ব্যবহার হয় না। আমি প্রথমে বাঁ দিকের কলামটা পড়ছি, যেখানে দিয়ের ব্যবহার হয়, তারপরে ডান দিকটা এক এক করে পড়বো, এর এক পড়বো, তারপরে এর 1 নম্বর পড়বো। যেমন ওসিয়ান, সমুদ্র, রিভার, নদী, সি গালফ, প্লুরাল লেকস, অনেকগুলো লেকস, এগুলোর ক্ষেত্রে কি হয়, দিয়ের ব্যবহার হয়। যেমন দ্য রকি মাউন্টেন্স, দ্য আন্দামান নিকোবর, দ্য আন্দামান নিকোবর, তাই তো। আর দিয়ের ব্যবহার হয় না যদি সিঙ্গুলার লেকস বোঝায়, তবে সেক্ষেত্রে দিয়ের ব্যবহার হবে না। যেমন লেক জেনেভা, লেক চিল্কা, এরকম। মাউন্টস, যেমন মাউন্ট ভিসুভিয়াস, সেখানে কিন্তু দ্য মাউন্ট ভিসুভিয়াস নয়, মাউন্ট ভিসুভিয়াস। নেক্সট, আর্থ, মুন, যেমন দ্য আর্থ, দ্য মুন, কিন্তু প্ল্যানেটস বা কনস্টেলেশন, নক্ষত্রপুঞ্জ বোঝাতে গেলে অনলি ভেনাস, মার্স, আর্থ, এসব। যদি কোনো স্কুল, কলেজেস, ইউনিভার্সিটির নাম দিয়ে শুরু হয় তাহলে দা বসবে। যেমন দ্য ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা, দ্য কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্সেস। যদি কোনো স্কুলস, কলেজেস, ইউনিভার্সিটির নাম সমূহ প্রপার নাউন দিয়ে শুরু হয় তাহলে দি বসবে না। যেমন রামপুরা আইডিয়াল স্কুল, সাউথ পয়েন্ট স্কুল, বর্ধমান ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি, তার আগে দি হয় না। নেক্সট, নাউনের আগে যদি অর্ডিনাল নাম্বার থাকে তাহলে দা বসবে। যেমন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধ, দ্য থার্ড চ্যাপ্টার। আর 5 নাম্বার, ডান দিকে চলে এসো, নাউনের পরে যদি কার্ডিনাল নাম্বার থাকে তাহলে দা বসবে না। যেমন ওয়ার্ল্ড ওয়ার 1, চ্যাপ্টার 3। ওকে, নেক্সট 6 নাম্বার দেখো, যুদ্ধের নামের পূর্বে ব্যতিক্রম, ওয়ার্ল্ড ওয়ার, দ্য কোরিয়ান ওয়ার, দ্য ক্রিমিয়ান ওয়ার, আগে বসবে। ছুটির নামের পূর্বে দা বসবে না। যেমন দা ক্রিসমাস নয়, ক্রিসমাস। থ্যাঙ্কস গিভিংস ডে, ঈদ উল ফিতর, দা ঈদ উল ফিতর নয় কিন্তু, ঈদ উজ জোহা। নেক্সট, যদি কোনো দেশের নাম অথবা গ্রুপ একটি শব্দের চাইতে বেশি হয় তাহলে দা বসবে। যেমন দ্য ইউনাইটেড স্টেটস, অনেকগুলো স্টেটস নিয়ে ইউনাইটেড হচ্ছে, দ্য ইউনাইটেড কিংডম। যদি কোনো দেশের নাম নিউ দিয়ে হয় অথবা যদি এই দেশের নামটি কোনো দিকে নির্দেশ করে তখন দি বসবে না। যেমন নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, নর্থ কোরিয়া। ওকে, সো এখানেই শেষ করছি। এবার সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। আমি ক্লাস 5 থেকে 12 পর্যন্ত গ্রামার করাচ্ছি, চাকরির পরীক্ষার গ্রামার করাচ্ছি, অনার্স পড়াচ্ছি, ভারতবর্ষের প্রত্যেক পরীক্ষার ইংরাজি আমি করাই। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।